ধরনের কপটতা ভণ্ডামি থেকে আমরা আশা করব তারা বেরিয়ে আসবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, পাশাপাশি আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা আরো জানাতে চাই যে আমরা আশা করেছিলাম যে বাংলাদেশ শহীদের যে আকাঙ্ক্ষা, জুলাই শহীদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রত্যেকটা রাজনৈতিক দল তৎপর হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে সত্য, আমরা দেখতে পাচ্ছি অনেক রাজনৈতিক দল এখন পর্যন্ত তারা সংস্কারের পক্ষে তারা কোনো অবস্থান স্পষ্ট ভাষায় ব্যক্ত করতে পারে নাই। তারা এখন পর্যন্ত আওয়ামী লীগের বিচারের প্রশ্নে তারা কোনো সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করতে পারে নাই। এখন পর্যন্ত গণভোটের পক্ষে তাদের যে অবস্থান সেটি তারা ব্যক্ত করতে পারে নাই। আমরা এখান এবং এটি তো করতেছে না, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দকে, যারা জুলাই হত্যা মামলার আসামি, যারা গণহত্যার আসামি, যারা বিভিন্ন অপকর্মের আসামি, প্রত্যেকে পুনর্বাসন করে যাচ্ছে। তা আমরা এখান থেকে স্পষ্ট ভাষায় রাজনৈতিক দলগুলিকে আহ্বান জানাবো যে আপনারা জুলাই শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না। জুলাই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে রক্ত নিয়ে সিনেমিনি খেলবেন না। জুলাই শহীদদের রক্তের ঋণ আছে বলে আপনারা আজকে মুক্ত বাতাসে ভোট চাইতে পারছেন। জুলাই শহীদরা যদি জীবন না দিত তাহলে আজকে আপনারা লন্ডনে থাকতেন বা আপনারা জেলের মধ্যে থাকতেন। কিন্তু আপনারা যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে মুক্ত বাতাসের স্লোগান দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, যাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা দেশে এসেছেন, আপনারা তাদের সাথে প্রতারণা করছেন। এই প্রতারণামূলক মানসিকতা থেকে বেরিয়ে আসুন। আর বিএনপি, জাতীয়তাবাদী ছাত্রদল সহ যারা যারা এখন পর্যন্ত স্থানীয় পর্যায়ে এবং শহর, গ্রামে, গঞ্জে, বাজার ঘাটে, টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি করছে, দুর্নীতি করছে, তাদের বিরুদ্ধে তারেক রহমান সাহেবকে আমরা আহ্বান জানাবো, আপনি আপনার দলকে শুধরান এবং তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা আশা করেছিলাম যে 24 পরবর্তী সময়ে চাঁদাবাদের পরিসমাপ্তি ঘটেছে, কিন্তু গতকালকে আমাদের কাছে যেই ফলের বিড়ালটা বেরিয়ে আসলো, তাতে আমাদের কাছে মনে হচ্ছে যে এই চাঁদাবাজি সিন্ডিকেটের সাথে শুধুমাত্র এই গুটি কয়েক 2-1 ব্যক্তি জড়িত নয়, বরঞ্চ সমগ্র দল, তাদের প্রত্যেকের ব্যাকআপ যারা দিচ্ছে প্রত্যেকে এই চাঁদাবাজির সাথে জড়িত। এবং শুধু যে চাঁদাবাজি এই 2-1টা দোকান হয়েছে এরকম নয়, ক্যাম্পাসে যতগুলো ভাসমান দোকান বসে, যতগুলো ফুডকার্ট বসে, যতগুলো ঠেলাওয়ালা বসে, মজুর বসে, যতগুলো বাদাম বিক্রেতা বসে, প্রত্যেকটা বাদাম বিক্রেতা, প্রত্যেকটা দিন মজুর, প্রত্যেকটা হোটেলের কাছ থেকে এরা চাঁদা নেয়। এবং চাঁদা নেয়, আবার যখন চাঁদার কথা প্রকাশ করে দেওয়া হয় তখন তাদের দোকান, বাড়ি দোকান পাটে, এই ফুডকার্টে, এগুলোতে তার উপস্থিতের এইগুলোতে তারা হামলা চালায়। গতকালকে আপনারা দেখেছেন কিভাবে শুধুমাত্র চাঁদাবাজির অভিযোগ প্রকাশ করে দিয়েছে, সে কারণেই সেই ফুডকার্টে আগুন দিয়ে ভাঙচুর করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা ছাত্রলীগের মতো বর্বরিচিত আচরণ। আমরা তো আপনাদের কাছ থেকে ছাত্রলীগের মতো বর্বরিচিত আচরণ প্রত্যাশা করি না। আমরা তো আপনাদের কাছ থেকে এই ধরনের চাঁদাবাজিমূলক আচরণ প্রত্যাশা করি না। আমরা মনে করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল অন্ততপক্ষে সকল ধরনের দোষ ত্রুটি এবং ভুলভ্রান্তির মধ্য দিয়ে, ভুলভ্রান্তির বাইরে থেকে থাকবে এবং সকল ধরনের সমালোচনার ঊর্ধ্বে থাকবে। কিন্তু আমরা দেখতে পেলাম যে না, ঢাকা বিশ্ববিদ্যালয় এটি ধরে রাখতে পেরেছিল, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে না, যে এইটি আসলে আমাদের দৃষ্টিগোচরের বাইরে রয়ে গিয়েছে। তো আমরা আশা রাখবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল অন্ততপক্ষে বাংলাদেশের অন্যান্য ইউনিটের মতো, ছাত্রদলের অন্যান্য ইউনিটের মতো হবে না, বরং তারা আইকন হবে এবং তাদের মধ্যে যে যারা যারা চাঁদাবাজ রয়েছে, যারা যারা চাঁদাবাজ ঘাটতি মেরে আছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, এই আশাবাদ ব্যক্ত করে